আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে প্রিয় ও আপন মেহবুব সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবনে এমন এক চমৎকার ও অলৌকিক ঘটনা জানতে চলেছি যা আপনার শ্রবণ মাত্রকে আপনার ঈমানকে আরো তাজা করে দেবে, এমনকি আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেবে। এটি এমন একটা কাহিনী যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন তাকে রহমাতুল লিল আলামিন বা তামাম জাহানের রহমত বলা হতো। তাই আজকের ভিডিওটি অত্যন্ত ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি মনে প্রাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তবে এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। কমেন্ট বক্সে আপনার প্রিয় নবীর প্রতি মহব্বত জানিয়ে একটি দরুদ শরীফ অথবা তার কোনো বাণী লিখুন, যাতে এই আপনার মহব্বতের সাক্ষী ফেরেশতারাও হতে পারে। চলুন আজকে আমরা ফিরে যাই 1400 বছর আগে সেই বরকততম আরবের মরুর বুকে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই সৌভাগ্যবতী নারী যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশব জীবনে লালন পালন ও পরিচর্যার সৌভাগ্য লাভ করেছিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই দিনগুলো স্মৃতিচারণ করে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার ঘরে পা রেখেছে সেদিন থেকেই যেন আমার জিন্ন কুটিরে আসমানি বরকতের নহর বয়ে গেছে। আমার জীবনটা অভাবের অন্ধকার থেকে বেরিয়ে নূরের আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। তিনি আরো বলতেন যে এই শিশু উপস্থিতিতে আমার ঘরে অভাব অনটন বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না। বরকত রহমত এতটাই প্রখর ছিল যে আমরা পরিবারের সবাই মিলে পরিকল্পনা নিয়ে শিশু মোহাম্মদের নাম রেখেছিলাম বরকতময়। আমাদের মাঝে মাঝে মনে হতো এই শিশুটি সাধারণ কোনো মানব শিশু নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ নিয়ামত যার প্রতিটি পদক্ষেপে কল্যাণ লুকিয়ে আছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক সময় আমাদের এখানে ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ শুরু হয়েছিল। আসমান থেকে বৃষ্টির এক ফোঁটা পানিও পড়ছিল না, যার ফলে চারিদিকে জমিন ফেটে চৌচির হয়ে গেছিল। সবুজ ঘাস বা লতাপাতার কোনো চিহ্ন ছিল না, আর অনাহারে ও পিপাসায় পশু পাখি ও জীবজন্তুগুলো কাতরে কাতরে মারা যাচ্ছিল। আরবে সেই তপ্ত মরুভূমিতে যখন চারিদিকে শুধু হাহাকার, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল হালিমার চারণভূমিতে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্তানগুলো যখনই ছাগল নিয়ে মাঠে যেত এবং সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তখন দেখা যেত যেদিকেই তারা যেত আমার ছাগলগুলো পেট ভর্তি করে ঘাস খেয়ে বাড়ি ফিরতো। তাদের ওলানগুলো দুধে টইটুল্য থাকতো। এই দৃশ্য দেখে পুরো গ্রামের মানুষ তাজ্জ হয়ে গেল। তারা ভাবতো যে জমিতে কোনো ঘাস নেই সেখানে হালিমার ছাগলগুলো কোথায় খাবার পায়। তাই দেখে গ্রামের মানুষ নিজেদের সন্তানদের বকাঝকা করতে লাগলো, তোমরা কি দেখো না হালিমা সাদিয়ার ছাগলগুলো কত সুস্থ ও তৃপ্ত হয়ে ফিরছে। খবরদার, কাল থেকে হালিমা সাদিয়ার ছাগলগুলো যেদিকে যাবে তোমাদের ছাগল নিয়েও তোমরা ঠিক সেদিকেই যাবে। পরের দিন গ্রামের সব ছাগল নিয়ে হালিমা সাদিয়ার ছাগলের পিছন পিছন যেতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে সব ছাগল একই মাঠে একই জায়গায় যেত, তবু দেখা যেত শুধু হালিমার ছাগলগুলোই পেট ভর্তি করে ঘাস খাচ্ছে। অন্য ছাগলগুলো সারাদিন ঘুরেও কিছু খাওয়ার মতো পাচ্ছে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা তখন উচ্চস্বরে বলতেন, হে গ্রামবাসী, তোমরা বুঝতে পারছো না কেন? এই অলৌকিক প্রাচুর্য কোনো ঘাস বা মাটির গুণ নয়, এইগুলো সবই আমার ছোট্ট মোহাম্মদের পায়ের বরকত। শুধু তাই নয়, যদি কোনো ছাগল বা উট অসুস্থ হয়ে পড়তো, সেই উট বা ছাগল নিয়ে হালিমার ঘরে আসতে শুরু করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নরম হাতের স্পর্শ যখনই তাদের গায়ে দিত, তারা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধু তাই নয়, গ্রামের যদি কোনো অসুস্থ শিশু থাকতো তাকেও হালিমার বাড়িতে নিয়ে আসতো। ছোট্ট মোহাম্মদ তাদের কপালে হাত বুলিয়ে দিতে আল্লাহর কুদরতে তারাও সুস্থ হয়ে যেত। এভাবেই হালিমা সাদিয়ার ঘরে রহমাতুল লিল আলামিন অত্যন্ত যত্ন ও আদরের সাথে বড় হতে লাগলো। যখন তার বয়স 3 বছর হয়ে গেল, তখন হালিমা সাদিয়ার মেয়ে শাইমা একদিন তার মাকে জড়িয়ে আকুল হয়ে বলল, ওগো মা, আমার প্রাণপ্রিয় ভাইকে ছাড়া আমার জঙ্গলে একা একা একদমই মন বসে না। যখন আমি ছাগল চড়াতে যাই সারাক্ষণ ওর কথাই মনে পড়ে। মা গো, কাল থেকে যখন আমি মাঠে যাব আমার সাথে কি মোহাম্মদকেও পাঠিয়ে দেবে? মেয়ের মুখে এই কথা শুনে হালিমা সাদিয়ার বুক কেঁপে উঠল। হালিমা সাদিয়া বললেন, না মা শাইমা, ও তো এখনো অনেক ছোট, ওর মনটা খুব লাজুক ও কোমল। ওই মরুর মতো প্রখর রোদে আমার মোহাম্মদের চাঁদের মতো মিষ্টি মুখটা যদি পুড়ে তামাটে হয়ে যায়, আমি তো ওর সামান্য কষ্ট সইতে পারবো না। ও পথ চলতে গেলে এখনো তো হোঁচট খায়, যদি বনের কোনো কাঁঠা যদি ওর পায়ে ফুটে যায়। তাছাড়াও তো বনের কত হিংস্র জীবজন্তু রয়েছে, তারা যদি আমার মোহাম্মদের ওপরে হামলা করে। না মা, আমি তোমার সাথে পাঠাতে পারবো না। মায়ের এই সংকল্প শুনে শাইমা এক সত্য ফাঁস করলো। তিনি তার মায়ের উদ্দেশ্যে বললেন, মা,
তুমি রৌদ্রের কথা বলছো? যখন আমি আমার মোহাম্মদ ভাইকে নিয়ে বাইরে বের হই তখন একখণ্ড আকাশের মেঘ আমাদের সবসময় ছায়া হয়ে থাকে। রোদ তো দূরে থাক, তার গায়ে এক বিন্দু উত্তাপও লাগে না। আর তুমি জঙ্গলের হিংস্র পশুর কথা বলছো? মা, জঙ্গলের বাঘ ও সিংহ হিংস্রতা ভুলে গিয়ে আমার ভাইয়ের কদমে এসে চুমু খায়। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আমার ভাইকে সম্মান দেওয়ার জন্য। শুধু তাই না মা, ও আমার পাশে থাকলে আমার ছাগলগুলো দলছুট হয় না, আর ও আমার পাশে থাকলে আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। শাইমার এই আকুতি ও অলৌকিক কথা শুনে হালিমা সাদিয়া আর না করতে পারলেন না। মন না করলেও মোহাম্মদকে তার বোনের সাথে জঙ্গলে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার পর মোহাম্মদ নিয়মিত তার বোনের সাথে জঙ্গলে যেতেন, আর বনের পশু পাখিরা তাকে দেখে মুখরিত হয়ে উঠত। আসমানের মেঘ তাকে ছায়া দিয়ে সবসময় শীতল রাখত। এভাবে কিছুদিন যাওয়ার পর মা হালিমার মনে এক অস্থিরতা তৈরি হলো। তিনি নবীজির প্রেমে এতটাই মত্ত ছিলেন, তিনি তাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারতেন না। হালিমা একদিন মোহাম্মদকে ডেকে পরম মমতায় বললেন, ওগো আমার নয়নের মণি, আজ থেকে আর তুমি কখনো ছাগল চড়াতে যাবে না। আমি তোমাকে কখনো কষ্ট দিতে পারবো না। তুমি আমার কাছে আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। তোমাকে ছাড়া আমার ঘর একদমই অন্ধকার মনে হয়। তুমি আমার কাছেই থাকো। মায়ের আদেশ মেনে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 3 দিন জঙ্গলে গেলেন না। কিন্তু চতুর্থ দিন দেখা গেল শাইমা কাঁদতে কাঁদতে ঘরে ফিরছে। হালিমা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শাইমা ডুকরে কেঁদে উঠে বলল, মা, আজকে জঙ্গলের একটা শিয়াল আমাদের একটা ছাগলকে কামড়ে টেনে নিয়ে গেছে। আমি শত চেষ্টা করেও ছাগলটিকে বাঁচাতে পারলাম না। যখন শাইমার মুখে হালিমা ছাগলের কথা শুনলেন তখন হালিমা সাদিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। তিনি শোকে কাতর হয়ে পড়লেন। যখন মোহাম্মদ দেখলেন তার মায়ের চোখে পানি, তখন আর সে স্থির থাকতে পারলেন না। তার হৃদয় ছিল সাগরের মতো বিশাল আর অত্যন্ত নরম। তার সামান্য দুঃখও সে সইতে পারতেন না। তিনি এগিয়ে এসে বললেন, আম্মি জান, তুমি কান্না বন্ধ করো। আপনার চোখে আমি আর পানি দেখতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি আর আপনার হারিয়ে যাওয়া ছাগলকে এক্ষুনি গিয়ে ফিরিয়ে আনছি। হালিমা আতকে উঠে বললেন, না মোহাম্মদ, তুমি যেও না। বনের শিয়ালরা খুব ক্ষুধার্ত আর ভয়ঙ্কর হয়। ওরা যদি তোমার ওপর আক্রমণ করে বসে। আমি ছাগল চাই না, আমি তোমাকে শুধু সুস্থ চাই। কিন্তু নবীজি মায়ের কথা শুনে অত্যন্ত শান্ত সুরে বললেন, মা, আপনি ভরসা রাখুন, আমার কোনো ক্ষতি হবে না। এই বলে নবীজি একাই বনের পথে রওনা হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনের ঠিক মাঝখানে গিয়ে গম্ভীর অথচ শান্ত সুরে বললেন, হে অরণ্যের অধিবাসী পশু পাখি ও জানোয়ারেরা, তোমরা যে যেখানে আছো এক্ষুনি আমার সামনে হাজির হও। সেই দৈব কণ্ঠ শুনে সবাই নবীজির সামনে হাজির হলো। বাঘ, সিংহ, চিতা ও শিয়াল সবাই দলে দলে ছুটে এসে নবীজির সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তারা বুঝতে পেরেছিল আজ কোনো বনের শিকারী নয়, বরং সারা বিশ্বের সৃষ্টিকর্তার প্রিয় হাবিব তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। সব পশু পাখি মাথা নিচু করে নবীজিকে সেজদাবন হয়ে সালাম দিতে লাগলো। হে বনের পশুরা, তোমরা কি জানো না এই ছাগলটি আমার মা হালিমার? কেন তোমরা এই ছাগলটিকে নিয়ে এলে? কেন আমার মাকে কষ্ট দিলে? নবীজির কথা শেষ হতে না হতে সেই শিয়ালটি জঙ্গল থেকে ছাগলটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে এলো। নবীজির পবিত্র কদমে মাথা রেখে গড়াগড়ি দিতে লাগলো। সেখানে উপস্থিত বাঘ, সিংহ এবং সেই শিয়ালটি কুদরতি ভাবে মানসিক ভাষায় কথা বলে উঠল। তারা বলল, হে আল্লাহর রসুল, আমাদের জান ও মান আপনার উপরে কুরবান হোক। আমরা কি আপনার মায়ের ছাগলকে মেরে ফেলার স্পর্ধা করতে পারি? আসল ব্যাপারটা হচ্ছে আপনি গত 3 দিন ধরে এই জঙ্গলে আসছিলেন না। আপনার ওই চাঁদমুখ নুরানি চেহারা না দেখে আমাদের বনের পশু পাখিরা সব অস্থির হয়ে উঠছিল। আমরা পাগলের মতো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমরা জানতাম আপনার হৃদয় অত্যন্ত দয়ালু। যদি আমরা আপনার মায়ের কোনো ছাগল নিয়ে আসি, আমরা জানতাম আপনি অবশ্যই আসবেন। হে আল্লাহর রসুল, এই ছাগল ধরা ছিল আমাদের কেবল বাহানা মাত্র। আমাদের আসল উদ্দেশ্য ছিল আপনার ওই পবিত্র চেহারা মোবারক দর্শন করা। তারা আরো বলল, আমরা 3 দিন আপনার বিচ্ছেদে ছটফট করছিলাম, তাই এই আজকের সাক্ষাতের জন্য আমরা এই কাজ করেছি। সুবহানাল্লাহ, একবার চিন্তা করে দেখুন তো, বনের পশুরা যদি নবীজির দিদারের জন্য এত ব্যাকুল হতে পারে, তারা যদি নবীজির বিচ্ছেদের অস্থির হয়ে ছাগল চুরি করতে পারে, তবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কেন নবীজির প্রেমে ব্যাকুল হই না? যারা বাঘ আর সিংহ ছিল তারাও কিন্তু নবীজির কদমে লুটিয়ে পড়েছিল। আজ আমরা সেই দয়ার নবীর উম্মত হয়ে ধন্য। আল্লাহ আমাদের সকলকে নবীজির সুন্নাহ অনুযায়ী চলার ও বোঝার মতো তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে সওয়াবের অংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।